আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী ৬.১ এর একদম ১ থেকে তোমার ২০ পর্যন্ত। তো তোমরা ধৈর্য ধরে দেখবে। চলো শুরু করি। সর্বপ্রথম হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এই লঘিষ্ঠ আকার কি একটু পরে বলবো কয়েকটি ম্যাথ করার পর। তো ১ নম্বর ম্যাথটা কি আছে খেয়াল করো। a স্কয়ার b বাই a কিউব c। এবার সলিউশন প্রথমে আমরা আগে তুলি কি আছে a স্কয়ার b বাই a কিউব c। এবার একটু খেয়াল করো, এর পাওয়ার কত? 2। a স্কয়ার মানে 2, তার মানে a 2 বার, a গুণ a, তার সাথে আছে কি গুণ b। নিচে কি a কিউব মানে a 3 বার, একবার 2 বার 3 বার, গুণ তার সাথে আছে কি c। তাহলে a স্কয়ার পাওয়ার থাকে কি অবস্থায়? গুণ অবস্থায়। a স্কয়ার মানে a 2 বার, কি অবস্থায়? গুণ অবস্থায়। a কিউব মানে a 3 বার, কি অবস্থায়? গুণ অবস্থায়। ওকে, এখন দেখো তো, একটু কাটাকাটি করো তো। a a a a আর কাটাকাটি যায় না। তাহলে উপরে কি থাকে? উপরে থাকে b, নিচে থাকে কি ac। এটাই কিন্তু আমাদের আনসার। এখন এখান থেকে তোমাকে বুঝতে হবে যে লঘিষ্ঠ আকারে প্রকাশটা কি। দেখো এ গুণে কি হলো এ স্কয়ার, এ গুণে এ স্কয়ার, অর্থাৎ এই এ স্কয়ার উপরেও ছিল নিচেও ছিল, যেটা কমন, একদম কমন। এবার ডেফিনেশনটা এখানে একটু লিখি। বন্ধুরা তোমরা চলে যাও তোমাদের বইয়ের 90 পেজে। দেখো ভগ্নাংশের লঘুকরণ। লঘুকরণ মানে কি? কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। কত সুন্দর কথা। কিভাবে? দেখো এই জন্য লব হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। এই তোটুকুই কথা। এই জন্য লব হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়, এইটুকুই কথা। আমি এটা ব্যাখ্যা করে দেব। বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে এটা শেষ হইলে তারপরে আমি বলবো। দেখো কথাটা কত সহজ। ভগ্নাংশের লব ও হরকে, একটা ভগ্নাংশ উপরে লব নিচে হর, হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। সাধারণ মানে কি? এখন একটু এখানে আসো। এই যে এ স্কয়ার বি এ কিউব বি, সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। উৎপাদক মানে কি? কি কমন যায়। সোজা কথা তুমি মনে রাখো, কমন। কমন হলো এখানে এ কয়টা? 3টা। এ কয়টা? 2টা। কমন কয়টা যায়? 2টা যায়। তার মানে এ স্কয়ার উপরেও আছে, এ স্কয়ার নিচেও আছে। এটাকে বলে কমন। কমন হইছে যেটা সবচেয়ে কম। এখানে এ স্কয়ার, এখানে এ কিউব, এখানে এর পাওয়ার 2, এখানে 3। তার মানে কোনটা কম? এটা কম, তাহলে এটা কমন। এই জন্য দেখো এ কাটা এ কাটা, তার মানে কি এ উপরেও ছিল নিচেও ছিল। উপরে কয়টা? 2টা, নিচে কয়টা? 3টা। 2টা 2টা কাটো, কাটলাম। 3টা কেন কাটলাম না? নিচে 3টা আছে, উপরে নাই তো। তো এমন ভাবে কাটা যাবে না যে এক জায়গায় কম কাটবে এক জায়গায় বেশি কাটবে, এটা হবেই না। তাহলে উপরে যা কাটতে হবে নিচে তাই কাটতে হবে। আসো আরো কয়েকটা দেখি। বন্ধুরা এবার একটু খেয়াল করো, 2 নাম্বার প্রশ্নটা এখানে লিখলাম, এটা আবার এখানে লিখলাম। দেখো এটা সাধারণ গুণনীয়ক কি আছে বা উৎপাদক। দেখো এ কয়টা? এ স্কয়ার মানে 2টা। এ কয়টা? একটা। 2টার ভিতরে কম কোনটা? একটাই। এই যে বি শুধু বি, এখানে বি স্কয়ার মানে বি 2টা, এখানে একটা, এখানে 2টা। কম কয়টা? একটা। এটা হলো বি। সি সি মিলে গেছে না? মিলছে। সি, এটা হলো এটার কি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। এখন আসো এখানে এ স্কয়ার মানে এ 2টা, এ গুণে তারপরে কি বি, তারপরে কি সি। এখন দেখো এ বি কয়টা? 2টা, মানে বি গুণ বি, আর আছে কি সি। এবার কাটো। দেখো এ কাটা, বি বি কাটা, সি সি কাটা, কি থাকে? থাকেটা কি? এখানে থাকে এ আর এখানে থাকে বি। এটাই আনসার। কাটা গেছে কি দেখো তো, এ বি সি, এই যে বি সি। কাটা গেছে কি এ বি সি, এই যে বি সি। তুমি চাইলে এটা এক নিমিষেই করে ফেলতে পারো। যাই হোক, এটা দরকার নেই, জাস্ট বুঝাই দিলাম যে আসলে লঘিষ্ঠকরণটা কি। ঠিক আছে, এবার একটু আমরা 3 নাম্বারটা দেখি। হ্যাঁ,
3 নাম্বার হচ্ছে এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব বাই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এই না, তুমি চাইলেই কিন্তু এখানে সাধারণ গুণনীয়কটা লিখে নিতে পারো। দেখো এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 2, দুইটার ভিতরে কম কোনটা? এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। ওয়াই এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার 2, কম কোনটা? ওয়াই এর পাওয়ার 2 মানে ওয়াই স্কোয়ার। জেড 3টা, জেড 2টা, তাহলে কম কোনটা? জেড স্কোয়ার মানে জেড 2টা। তার মানে লব হর থেকে এইগুলা কাটা যাবে, যাওয়ার পরে যা থাকবে সেটাই আমাদের উত্তর। দেখো এক্স কিউব মানে এক্স গুণ এক্স ইন্টু ওয়াই কিউব মানে ওয়াই গুণ ওয়াই, জেড কিউব জেড গুণ জেড। এবার আসো এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স, ওয়াই স্কোয়ার ওয়াই গুণ ওয়াই, জেড স্কোয়ার জেড গুণ জেড। এবার কাটো, একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা। দেখো এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার কাটা গেল, ওয়াই গুণ ওয়াই, ওয়াই স্কোয়ার ওয়াই গুণ ওয়াই, ওয়াই স্কোয়ার কাটা গেল, জেড গুণ জেড, জেড গুণ জেড, জেড স্কোয়ার কাটা গেল, তাই না? তো রইল কি? দেখো এখন আমাদের যা থাকবে সেটাই আমাদের আনসার। এখানে থেকে এক্স, এখানে থেকে ওয়াই, এখানে থেকে জেড, এক্স ওয়াই জেড, নিচে কিছুই নাই, এটাই আমাদের আনসার। তো আলহামদুলিল্লাহ আমরা 1 থেকে 3 করে ফেললাম, ঠিক আছে। চলো এবার 4 নাম্বার করি। এবার 4 নাম্বার দেখো আরো বেশি সহজ। তো প্রথমে দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স মিলে গেছে না? মিলছে। তো এটা বেশি না এটা বেশি? এটা বেশি, তাহলে এটা কম, যেটা কম সেটা কমন। তো এক্স স্কোয়ার মানে এক্স হইছে 2টা, কাটা যাবে একটা, থাকে একটা, প্লাস এক্স, এক্স এর মধ্যে যায় একবার, এখানে ওয়াই, এখানে ওয়াই মিলে গেছে, তাহলে ওয়াই কমন নিলাম, ওয়াই ওয়াই কাটা, থাকে এক্স, প্লাস ওয়াই, ওয়াই এর মধ্যে যায় একবার। তো এবার খুশি মনে এটা কেটে দাও। তোমরা কিন্তু কাটবে না, রাফ করার সময় কাটবে আর ফ্রেশ রেখে দিবে। উত্তর উপরে হচ্ছে তোমার এক্স আর নিচে ওয়াই, এটাই কিন্তু আমাদের আনসার। এবার 5 নাম্বারটা দেখো, তোমরা অলরেডি কিন্তু শিখে গেছো। আগে 4কে ভাঙাও, 2 গুণ 2, 6কে ভাঙাও 2 গুণ 3। এখন এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, আর আছে কি? আছে বি। এবার এ কিউব মানে হচ্ছে তোমার এ গুণ এ গুণ এ গুণ, আর আছে কি? বি। এবার 2 2 কাটা, এ কাটা, এ কাটা, বি বি কাটা। এখন দেখো কাটার পরে কি থাকে, তোমরা কিন্তু কোনো ক্রমেই খাতায় কাটবে না, ঠিক আছে। এবার দেখো উপরে থাকে শুধু 2 আর নিচে থাকে 3 আর হচ্ছে এ, ঠিক আছে। তো এটাই আমাদের আনসার। আমরা চলে আসলাম 6 নাম্বার। একটু খেয়াল করো, এখানে 2 আছে, এখানে কি আছে? আছে মানে 2 ঘরের নামতা গুনো। 4 মানে কি? 2 গুণ 2, 2 আছে মানে 2 দুইবার আছে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন, এখানে আছে, এখানে আছে, এ কমন, এখানে বি আছে কিন্তু এখানে নাই, তাই হবে না। এইবার 2 এর মধ্যে যায় একবার, তারপর মাইনাস 2 4 এর ভিতরে যায় 2 টাইমস বা দুইবার, 2 4 এর মধ্যে যায় দুইবার, এ এ কাটা থাকে হচ্ছে বি। এখন তোমরা কিন্তু জানো, তারপরে একটু আমি বলবো তোমাদেরকে। এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এই যে 1, এটাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ারকে আমরা লিখতে পারি 2b হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা এ ধরবো, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 হচ্ছে এ প্লাস 2a হচ্ছে বি। তাহলে এ প্লাস বি, আবার কি? এ মাইনাস বি, আর উপরে 2a ইন্টু 1 মাইনাস 2b। এইবার খেয়াল করো
এটা তো গেল, কি থাকলো? যা থাকবে তাই আনসার। উপরে 2a, নিচে 1 প্লাস 2b, এটাই আমাদের আনসার। ঠিক আছে? আর তোমরা অবশ্যই কে কোন জেলা কোন থানা থেকে দেখছো অবশ্যই জানাবে, ইনশাআল্লাহ আমরা যেন 64টা জেলার স্টুডেন্টকে শেখাতে পারি। যাই হোক, এবার আমরা 7 নম্বরে যাব। বন্ধুরা, এবার আমরা 7 নম্বর ম্যাথে চলে আসলাম। তোমাদের এরপরে কোনটা কোনটা প্রয়োজন, অনেক বেশি অনুরোধ এসেছে অনুশীলনী 6.1 এর জন্য, তাই করে ফেললাম। তো এবার একটু খেয়াল করো, এখানে 2 আছে, এখানে নাই, এখানে এ আছে, এখানে নাই, এখানে বি আছে, এখানে নাই, তাহলে উপরে কমন যায় না, কোনো টেনশন নেই। তাহলে যা আছে থেকে যাবে 2a প্লাস 3b। এবার 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার মাইনাস 9b স্কোয়ারকে লিখতে পারি 3b হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, আর উপরে 2a, হ্যাঁ, প্লাস 3b। এখন দেখো এটা কিন্তু আমরা কেটে ফেললাম, এটার ভিতরে যায় একবার, অর্থাৎ উপরে হচ্ছে তোমার 1 আর নিচে 2a মাইনাস 3b, এটা আমাদের আনসার। বন্ধুরা, আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা কিন্তু তোমরা দেখে দেখে লিখতে পারো সূত্রটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি? তোমরা a স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে? a মাইনাস b, এটাই দুইবার লিখবা, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। আবার মনে করো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, স্কোয়ার দুইটা বাদ দাও, পি মাইনাস কিউ, আবার পি মাইনাস কিউ, তো একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ, আবার মনে করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার দুইটা বাদ দিয়ে যা থাকে দুইবার লিখবা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস। তাহলে তোমার মুখস্থের দরকার নাই, জাস্ট দেখে দেখে লিখবে। ঠিক আছে? এই হলো আমাদের 7 নাম্বার। এবার বন্ধুরা আরেকটু খেয়াল করো, আমরা আগে থেকেই শিখে এসেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। সাথে সাথে আমরা এটাও জেনে রাখবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এর সাথে সাথে আমরা এটাও জেনে রাখবো, এই যে তোমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার দুইটা বাদ দিলে থাকে এ মাইনাস বি, দুইবার লিখবা, একবার প্লাস একবার মাইনাস। হ্যাঁ, তো তিনটাই একটু জেনে রাখলা, কারণ আমাদের খুবই খুবই প্রয়োজন এবং দরকারি। তো এবার খেয়াল করো, এই যে এ স্কোয়ার প্লাস 4কে কি লিখতে পারি? 2 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস থাকলে প্লাস 2ab, মাইনাস থাকলে মাইনাস 2ab। দেখো আমাদের এখানে সাইন কি আছে? প্লাস সূত্রের 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার আছে, আছে, প্লাস 2 গুণ 2 4, তার সাথে এ, 4টা এ মানে 4a আছে, প্লাস 2কে স্কোয়ার করলে 4। ওকে, এইবার এ স্কোয়ার মাইনাস 4কে কি লিখতে পারি? 2 স্কোয়ার। দেখো কি হবে, সেই রেজাল্ট তোমার সামনে। এখন যদি রেজাল্ট দেখে তুমি তাড়াতাড়ি অনুমান করতে না পারো, তাহলে তো তুমি পিছিয়ে পড়বে, পিছিয়ে পড়া যাবে না। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার দুইটা বাদ দাও, তো থাকে কি? এ মাইনাস 2, লেখো দুইবার, এবার একবার প্লাস করে দাও। এবার এ প্লাস 2 হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি? দুইবার, যেমন এ স্কোয়ার মানে কি? এ গুণে, তাহলে এ প্লাস 1 হোল স্কোয়ার মানে কি? এ প্লাস 1 ইন্টু এ প্লাস 1, তাই না? তাহলে এ প্লাস 2 হোল স্কোয়ার মানে কি? মানে হচ্ছে এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2। ওকে, আচ্ছা লেখো এবার এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2, এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2।
বন্ধুরা তোমরা জানো আমি কোনো ভিডিও এডিট করি না, সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই আদবের সাথে জানানোর অনুরোধ রইল। এবার দেখো a+2 কাটা যায়, থাকে কি থাকে a+2 বাই a-2, এবং তোমরা এটাও জানো আমি ভিডিওতে কোনো কণ্ঠ বসাই না, সাথে সাথে ভিডিও করে পাবলিশ করে দেই, ঠিক আছে, যথাসম্ভব তোমাদের হেল্পের জন্য। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। অলরেডি আমরা 8 নাম্বার পর্যন্ত কমপ্লিট করে ফেললাম। তো আলহামদুলিল্লাহ এবার আমরা চলে যাব 9, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এবার 9 নাম্বার, তোমরা একটু বই নাও, প্রশ্নটা হচ্ছে x² - y² বাই x + y হোল স্কয়ার। দেখো এটা অনেক ছোট। দেখো একটু আগেই কিন্তু এটা আমরা দেখে আসছি, a² - b², a² দুইটা বাদ দাও, তাহলে x - y আবার x - y, প্রথমবার প্লাস পরের বার মাইনাস, x + y হোল স্কয়ার মানে এটা দুইবার, এই একবার, হ্যাঁ এই একবার, দুইবার, এটা কাটো, থাকে কি x - y বাই x + y। তো একদমই ছোট। বন্ধুরা এবার আমরা 10 নাম্বারে চলে আসলাম। এইখানে আমাদেরকে নতুন কিছু শিখতে হবে। তো ঠিক আছে, দেখো এবার উপরের পদটা আমরা একটু এখানে লিখলাম, রাফ x² + 2x - 15, এটাকে বলে মিডল টার্ম ব্রেকিং, মধ্যপদ ভাঙানো। দেখো x² কয়টা, কোনো সংখ্যা নাই, মানে একটা, তাই না? মনে রাখবা এটা হচ্ছে ছাতা গুণ। দেখো এই প্রথমের সংখ্যা শেষের সংখ্যা, এটাকে বোঝানোর জন্য দিয়ে একটা রেখা দেই, দেখো রেখাটা ছাতার মতো, এটা কিন্তু মনে রাখার জন্য বলছি, বাস্তব না, তুমি কল্পনায় ধরে নাও। হ্যাঁ, ছাতা গুণ অর্থাৎ প্রথমটার সাথে শেষেরটা গুণ, এই জন্য এটার নাম দিছি ছাতা। তো দেখো দেখতে অনেকটা ছাতার মতো, তাহলে 1 গুণ 15 কত হলো? 1 গুণ 15, তাহলে 15 একে 15, তাই না? এই 15কে এমনভাবে ভাঙাবে, যোগ বিয়োগ করলে মাঝখানে যা আছে তা, মাঝখানে যা আছে তা যা তা হয়, অর্থাৎ ছাতা ইকুয়াল টু যা তা, মনে থাকে যেন। তো দেখো এই 15কে কতভাবে ভাঙানো যায়। দেখো 15-এর উৎপাদক, এখানে মিডল টার্মের কয়টা উৎপাদক আছে সেটা একটু দেখাই। তো সেই জন্য একটু রাফ নেই, এখানে একটু রাফ নিলাম 15। দেখো 15 একে 15, আর হচ্ছে তোমার 3 পাশে 15, আর নাই। তো দেখো এখন একবার যোগ করব একবার বিয়োগ করব। 15-র সাথে 1 যোগ করো 16, 15 থেকে 1 বিয়োগ করো 14, একটা উৎপাদক একটা উৎপাদক, কত? 14 16, 5 যোগ 3 8, 5 বিয়োগ 3 হচ্ছে 2, তাহলে 16 একটা, 16 থাকলে করতে পারতাম 16 একটা উৎপাদক, 14 একটা উৎপাদক, 8 একটা উৎপাদক, 2 একটা উৎপাদক, এই চারটাই আছে। এখন দেখো 8 থাকলে করতে পারবো, 2 থাকলে করতে পারবো, তোমার 16 থাকলে করতে পারবো, 14 থাকলে করতে পারবো, তো আমাদের আছে কত? 2। কিভাবে হইছে? 5 থেকে 3 বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ, আবার 5-এর সাথে যদি 3 যোগ করি 8 হয়, হবে না। 15-এর সাথে 1 যোগ করলে 16 হয়, হবে না। 15 থেকে 1 বিয়োগ করলে 14 হয়, হবে না। তো বুঝে গেছো তোমরা। এইবার আমি এখানে নিয়ে আসলাম, এই যে এখন x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। তো দেখো এ গুণ করো, 3 গুণ 5 15, এই যে 15। এইবার যোগ বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ দিলে 2, তাহলে কি করলাম? গুণ করলে ছাতা মানে 15, যোগ বিয়োগ করলে যা আছে তা যাতা মানে 2x, 5টা x থেকে 3টা গেলে 2টা x, এই 2টা x। এইবার এই তো উপরেরটা, এবার নিচেরটা তোমরা এখান থেকেই দেখতে পারবা। তো কত আছে? 20, এখানে কোনো সংখ্যা আছে নাই, মানে 1, 1 গুণ 20 মানে হচ্ছে 20। এবার 20কে ভাঙাও তো, 20 একে 20, 10 দুগুণে 20, 3 দিয়ে যায় না, 4 পাশে 20, আর যায় না।
তো এবার দেখো 1 যোগ 20 21, 20 থেকে 1 বিয়োগ দাও 19। এইখানে 19 থাকলেও 19 থাকলেও করতে পারতাম, 21 থাকলেও করতে পারতাম। 19ও নাই, 21 19 একটাও নাই, দুইটাই বাদ। এবার 10 যোগ 2 12, 10 বিয়োগ 2 8। এখানে 8 থাকলেও করতে পারতাম, 12 থাকলেও করতে পারতাম, যার একটাও নাই, বাদ। 4 যোগ 5 যোগ 4 9, 5 বিয়োগ 4 1। এখানে 9টা এক্স থাকলেও করতে পারতাম, একটা থাকলেও করতে পারতাম, দুর্ভাগ্য এখানে 9টা এক্স আছে। তো দেখো 9টা কিভাবে হয়েছে, 5টা যোগ 4টা, একদম ইজি বিষয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস প্রথমে 5টা এক্স প্লাস 4টা এক্স আর যা আছে তা মানে 20। তো দেখো গুণ করো, গুণ করলে 20 যোগ বিয়োগ করলে 9, অর্থাৎ গুণ করলে 7টা যোগ বিয়োগ করলে যা আছে তা। এবার কমন নাও। এতক্ষণ এটা ব্যাখ্যা করলাম কেন, এর আগে মিডল টার্ম আসে নাই সেজন্য। পরেরগুলো কিন্তু এত ব্যাখ্যা দেখাবো না, একটু তাড়াতাড়ি করব, না হলে অনেক সময় লেগে যাবে ভিডিওতে। এবার জোড়ায় জোড়ায় কমন, এই জোড়া আর এই জোড়া। তো দেখো এখানে এক্স আছে, এখানেও আছে এক্স কমন, এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা, একটা এক্স কমন, এখানে 5 আছে, এখানে নাই, তাহলে এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এই এক্স এক্স কাটা থাকে কত 5। এবার এই পর্বের কাজ শেষ, অর্থাৎ এতটুকু অংশের কাজ শেষ, এটা বাদ। এবার কি মাইনাস, মাইনাস থাকলে মাইনাস কমন, প্লাস থাকলে প্লাস কমন, মাইনাস থাকলে মাইনাস কমন, প্লাস থাকলে প্লাস কমন। তো এবার কি হবে দেখো, এই মাইনাস এখানে কমন নিলাম, এখানে 3 আছে, এখানে কি আছে, আছে তো দেখো 3 পাশে 15, 3 আছে এটার মধ্যে 5 বার, তাহলে 3 কমন, এখানে এক্স আছে, এখানে নাই, মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 3 3 কাটা থাকে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 3 3 15-এর মধ্যে যায় 5 বার। এবার নিচে আবার এই জোড়ার মধ্যে কমন নাও, এক্স কমন নাও, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এক্স আর এক্স কাটা থাকে 5। এবার এই জোড়ার কাজ শেষ, এবার এই প্লাস, প্লাস থাকলেই প্লাস কমন, মাইনাস থাকলেই মাইনাস কমন। এখানে 4 আছে, এখানে এক বস্তা 4 আছে, অর্থাৎ 20-এর ভিতরে 4 আছে 5 বার, এই যে 4 আছে কয়বার 5 বার, 4 পাশে 20, এখানে এক্স আছে, এখানে নাই, তাহলে 4 কমন, প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই, 4 4 কাটা থাকে এক্স, প্লাসে প্লাসে প্লাস 4 20-এর মধ্যে যায় 5 বার। এবার x প্লাস 5 x প্লাস 5 দুইটা থেকে একটা, x প্লাস 5, তো x প্লাস 5 x প্লাস 5 কাটা যায়, থাকে হচ্ছে x মাইনাস x প্লাস 5 x প্লাস 5 কাটা যায়, থাকে 3 গেল এটা। এবার x প্লাস 5 x প্লাস 5 দুইটা থেকে একটা, থাকে কি x প্লাস 4, x প্লাস 4। দেখো এবার তোমরা বুঝে গেছো কিন্তু আলহামদুলিল্লাহ, এটা কাটা। তো এখন আমাদের থাকে হচ্ছে x মাইনাস 3/x প্লাস 4। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের আনসার। তোমরা শিখে গেলে মিডল টার্ম ব্রেকিং। এ হচ্ছে আমাদের 1 থেকে 10 এ পর্যন্ত ছিল আমাদের কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখন আমরা চলে যাব, দেখি আমরা অলরেডি 1 থেকে 10 পর্যন্ত করে ফেলেছি। এখন আমাদের আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে 11 থেকে 20। এই ভিডিওতেই আমরা একদম 11 থেকে 20 পর্যন্ত চলে যাব। আশা করি ধৈর্য ধরে দেখবে, অবশ্যই তোমাদের উপকার হবে ইনশাআল্লাহ। এবার 11 নম্বর দেখো, 11 থেকে 20 আগেই বলেছি, দেখিয়েছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তো ঠিক আছে, সাধারণ হর বিশিষ্ট মানে সবার হর সমান হবে, একই রকম হবে। তো এটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ, সহজ ম্যাথ, তোমরা একটু খেয়াল করো। তো এবার আমরা সলিউশনে আসলাম। তো প্রদত্ত ভগ্নাংশের, প্রদত্ত মানে প্রশ্নে যেগুলো দেওয়া আছে, ভগ্নাংশ দ্বয়ের হর, এটার হর হচ্ছে বিসি ও এটার হর হচ্ছে এসি, এর লসাগু।
তো দেখো লসাগু যা মিলবে যা না মিলবে সবই আসবে, কিন্তু এক উপাদান আসবে একবার, আর প্রথম থেকে শেষ ছোট থেকে বড় এবিসিডির অক্ষর হলে এ থেকে শুরু করে জেড পর্যন্ত। এখন দেখো প্রথমে এই এ, তারপর হচ্ছে বি, সি এবং সি মিলে গেছে একটা সি, মিললেও একটা, না মিললেও একটা, ঠিক আছে। তো এবার আসো, এবার প্রথম ভগ্নাংশ। এখন একটা কথা চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, কি সেটা? এখন ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট করি ইত্যাদি, যাই হোক আমি এটা লিখলাম না, তোমরা চাইলে লিখতে পারো। সুতরাং এ বাই বিসি সমান এ এলো বিসি। একটু রাফ করো, এদিকে সাইড নোট দিয়ে দাও। লসাগু কি? লসাগু হচ্ছে এবিসি। লসাগুকে হর দ্বারা ভাগ করব, লসাগুকে হর দ্বারা ভাগ করব, হর কি? বিসি। তাহলে এটা কাটা, কি পাইলাম? এ। ভাগ করার পরে যা পাবো সেটা উপরেও গুণ, ঠিক আছে, সেটা নিচেও গুণ। এবার এ গুণে এ স্কোয়ার, নিচে এ গুণ বিসি, এ বি সি। তাহলে প্রথম ভগ্নাংশ শেষ। এবার হলো দ্বিতীয় ভগ্নাংশ, এবং এ বাই এসি সমান এ আর হলো এসি গুণ গুণ। তো লসাগু কি? এ বি সি। লসাগুকে হর দ্বারা ভাগ করব, হর কি? এসি। এ এ কাটা, সি সি কাটা, থাকে কি? বি। যা পাবো সেটা দ্বারা উপরেও গুণ, নিচেও গুণ। তাহলে উপরে এ গুণ বি, এ বি, নিচে এ বি সি, এ বি সি। এবার দেখো প্রথম যে ভগ্নাংশ তার হরও এবিসি, দ্বিতীয় যে ভগ্নাংশ তার হরও এবিসি। তাহলে কি হর সমান হয়ে গেল না? সমান মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এখন আমরা শেষে এটাকে আবার কয়েকভাবে লেখা যায়, আমি একটু সহজভাবে লিখলাম। নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, হর বিশিষ্ট ভগ্নাংশ। প্রথম কি? এ স্কোয়ার বাই এবিসি কমা এবি বাই এবিসি। তো এটা আমাদের আনসার। বলছিলাম না একদম সহজ, আসলেই সহজ। তো এই গেল আমাদের 11 নাম্বার। এবার 12 নাম্বার। এবার 12 নাম্বার দেখো, এটাকে আবার অন্যভাবে সাজাই। হ্যাঁ, প্রদত্ত ভগ্নাংশ দ্বয়, যেহেতু দুইটা সেজন্য এক্স বাই পি কিউ, ওয়াই বাই পি আর। তো ভগ্নাংশদ্বয়ের হরগুলোর লসাগু। দ্বয়ের হরগুলোর লসাগু। তাহলে কি? পি পি হচ্ছে পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর। এখন তাহলে প্রথম ভগ্নাংশ, এটা লিখলে লিখতে পারো, লিখলাম না, এক লাইন কমলো। দেখো উপরে এক্স আর নিচে পি কিউ ইন্টু ইন্টু, তাহলে পি কিউ আর হর দ্বারা ভাগ করো, হরে কি আছে? পি কিউ। পি কিউ কাটা, থাকে কি? আর। তো এই আর দ্বারা উপরেও গুণ, আর দ্বারা নিচেও গুণ, তাহলে কি থাকলো? এটাকে আমরা সাজিয়ে যদি লিখি এবিসিডিতে আর আগে, তাহলে আর এক্স, আর নিচে হচ্ছে পি কিউ আর, পি কিউ আর। ঠিক আছে, পরের বার আবার অন্যভাবে দেখাবো, তোমাদের যেই নিয়মটা সবচেয়ে বেশি ভালো লাগবে ওই নিয়ম ধরেই অগ্রসর হবে। ওয়াই বাই পি আর, ওয়াই ইন্টু পি আর ইন্টু, দেখো পি কিউ আর। এটা হচ্ছে আমাদের লসাগু। লসাগুকে কি করব? হর দ্বারা ভাগ করব, পি আর, পি আর থাকে হচ্ছে কিউ, কিউ দ্বারা উপরেও গুণ,
কিউ দ্বারা নিচেও গুণ, তাহলে কি কিউ ওয়াই আর হচ্ছে পি কিউ আর। তো দেখে এখানেও হর পি কিউ আর, এখানেও হর পি কিউ আর, তাহলে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আর এক্স বাই পি কিউ আর কমা কিউ ওয়াই বাই পি কিউ আর। তো আমরা পেয়ে গেলাম 12 নম্বর এর আনসার, এটাই আমাদের আনসার। এই হলো প্রথম থেকে এই শেষ পর্যন্ত। ঠিক আছে, এবার প্রদত্ত ভগ্নাংশদ্বয় 2x by 3m 3y by 2n, সুতরাং ভগ্নাংশদ্বয়ের হরগুলোর লসাগু। তাহলে দেখো এখানে একটু করো, 3 2 মিলছে, মিলে নাই, তাহলে 2 আর 3 দুইটাই আসবে, ইন্টু এম এন মিলছে, মিলে নাই, তাহলে এমও আসবে এনও আসবে, তাহলে 3 গুণ 2 6 এম এন 6 এম এন। একটু রাফ করে এখানে জাস্ট নিয়ে আসলাম। তো এখন আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশ, এর আগে কিন্তু লিখি নাই, বলছি যে এক একটা লিখবো, যার যেটা ভালো লাগবে সেটা লিখবা। প্রথম ভগ্নাংশ কত, 2x by 3m 2x by 3m ইন্টু ইন্টু, তো দেখো আমাদের আছে কি 6mn, ভাগ করব কি দ্বারা, লসাগু হচ্ছে 3m 3m, থাকে কি m m কাটা, 2 6 এর মধ্যে যায়, 3 6 এর মধ্যে যায় 2 বার, থাকে 2 আর থাকে n 2n, তো এখানেও 2n এখানেও 2n। তো দেখো 2 ইন্টু 2 4 n গুণ x n x, আর নিচে 3 গুণ 2 6, 3 ইন্টু 2 6 am an m n, তাহলে প্রথম ভগ্নাংশ শেষ। এবার এবং লিখতে হবে, এবং দ্বিতীয় ভগ্নাংশ 3y by 2n 3y 2n ইন্টু ইন্টু, আসো 6mn, এটা হচ্ছে আমাদের লসাগু, ভাগ করব হর দ্বারা, হর হচ্ছে 2n, তো দেখো 2 6 এর মধ্যে যায় 3 বার, n n কাটা থাকে m, তাহলে 3m, এটা রাফ, তো 3m 3m 3 ইন্টু 3 9 m, তারপরে y মাই, তোমরা আবার মাই বললো না, এম ওয়াই, 2 গুণ 3 6 এই m এই n 6mn। তো দেখো এই প্রথম ভগ্নাংশের লসাগু 6mn, দ্বিতীয় ভগ্নাংশের লসাগু 6mn হয়ে গেল। তো এখন একটু দেখে দেখে লিখতে পারবে না, লিখতে হবে তো। তো খেয়াল করো, প্রতিবার যা লিখছি সেটাই, নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 4nx বাই 6mn, খাতা লড়ে যায়, একটু ধরতে হয় জোরে, হাত দূরে রাখলে খাতাটা মানে এদিকে সেদিকে সরে যায়। হ্যাঁ, 9my বাই 6mn। তো
তো এটাই আমাদের আনসার। তো আমাদের হয়ে গেল কত নাম্বার? 13 নাম্বার। ঠিক আছে, এই যে এখান থেকে এই যে এখানে। তো আমরা এখন চলে যাব 14 নাম্বার। এবার দেখো আমরা 14 নাম্বারে চলে আসলাম। তো দেখো একটু ছোট করে লিখব। প্রদত্ত, প্রথমে যেটা লিখছিলাম ভগ্নাংশ দ্বয়ের হর, এটা কত? a মাইনাস বি। ও এটা কি? a প্লাস বি এর লসাগু। তো দেখো এটা কিন্তু মিলে নাই, তাই দুইটাই আসবে। তো প্রথমে a প্লাস বি লিখলাম, তারপরে a মাইনাস বি লিখলাম। এখন কারো যদি মনে হয় যে কেউ আগে a মাইনাস বি লিখবে, সে লিখতে পারবে, এতে কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, সুতরাং প্রথম ভগ্নাংশ কি আছে? a বাই a মাইনাস বি সমান a বাই a মাইনাস বি। একটু খেয়াল করো, আমাদের লসাগু হচ্ছে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের হর কত? a মাইনাস বি। তো a মাইনাস বি কাটা থাকে কি? a প্লাস বি। এই a প্লাস বি দ্বারা উপরেও গুণ, a প্লাস বি দ্বারা নিচেও গুণ। তো এখন দেখো তোমরা অনেকেই বুঝে গেছো, a গুণ a স্কয়ার প্লাস a গুণ বি a বি, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর ডিরেক্টলি সূত্র একদম। এবং তোমার কি আছে? b বাই a প্লাস বি। দেখো আগে লসাগুটা লেখো, a প্লাস বি a মাইনাস বি, হর কত? a প্লাস বি, কাটো থাকে কি? a মাইনাস বি। তো b ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a মাইনাস বি দ্বারা উপরেও গুণ, নিচেও গুণ। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার a গুণ বি এ বি। তোমরা এবার প্রশ্ন করতে পারো, বি গুণ এ বলতে পারি না? পারি তো, নিয়মই হচ্ছে এ বি বিসি সি এ। তুমি তো দেখছো এবিসিডিতে বি পরে এ আগে, এই জন্য বলছি এ গুণ বি এ বি মাইনাস বি গুণ বি বি স্কোয়ার। এবার খেয়াল করো, এই যে ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মিলে গেছে তো। তো এখন উত্তরটা লিখে দাও, এর আগের বার যা লিখছো। তাহলে নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। আচ্ছা, এটা লেখার আগে আরেকটু তোমাদেরকে বলি, যদি তোমরা দেখো একটু কলমটা নেই, এই যে অনেক জায়গায় দেখবে এটা গুণ করে নাই, অর্থাৎ এই যে আমরা গুণ করছি এ গুণ এ স্কোয়ার প্লাস এ গুণ বি এ বি। যদি দেখো যে উত্তরে এটা গুণ করছে তাহলে করে দিবা, আর যদি না করে, যেমন এ ইন্টু এ প্লাস বি, এটা রেখে দিবা, নিচে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এইটা বি গুণ কি? এ মাইনাস বি, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তোমরা আগে চেক করবা এইটা লিখছে উত্তর নাকি এটা লিখছে। যদি এটা লিখে দেয় তাহলে এই দুইটা লিখে দিবা, যদি এটা না লিখে গুণ করে দেয় তাহলে এটা লিখবা। ঠিক আছে, তো দেখো আমি এক লাইন
মানে বাড়িয়ে করেছি, অনেক সময় এভাবে চায় আমরা যখন কাজগুলো করি, যেহেতু কাটাকাটি যায় নাই সেজন্য। যাই হোক, এখন খেয়াল করো, আমি এটা লিখলাম, তোমরা যদি দেখো কখন এটা করছে তাহলে এটা দিয়ে দিবা। তো a ইন্টু a প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো যেহেতু মেইন বই এটা লিখছে তাই এটা দিচ্ছি, কিন্তু অনেক সময় এরকম গুণ করতে পারে তাই এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, আনসার। এবার দেখো 15 নম্বর, এ হচ্ছে আমাদের প্রশ্ন। এবার লিখলাম প্রদত্ত ভগ্নাংশদ্বয়। এখন আমরা কি করব, হরগুলোর লসাগু বের করব। এর আগে কিন্তু এই হর সলিউশন করা ছিল, কিন্তু এইবার অনেকগুলো ম্যাথ করেছো তাই একটু তোমাকে যাচাই করছে। তো দেখো, প্রথম ভগ্নাংশের হর কত, এ স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো এখানে এ দুইটা, এখানে এ একটা, তাহলে একটা এ কমন, এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা মাইনাস এ, আর এ কাটা থাকে হচ্ছে 2b। এবং দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে, a প্লাস 2b। এটা কিন্তু সলিউশন করাই আছে, এটা যেহেতু কমন সূত্র কিছুই যায় না তাই এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। এখন আমরা কি লিখব, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। এত কিছু না লিখে আমরা লিখব হর দুইটির লসাগু, হর দুইটির লসাগু। লসাগু করার নিয়ম হচ্ছে খুচরাগুলো আগে আসবে, দেখো এই এ, তারপরে এ প্লাস 2b, তারপরে এ মাইনাস 2b, পেয়ে গেলাম। এইবার আসো প্রথম ভগ্নাংশ, কি আছে, এক্স স্কোয়ার বাই, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab এর পরিবর্তে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab এর পরিবর্তে এই যে সলিউশন করে পেয়েছি এটা লিখবো, এ স্কোয়ার মাইনাস 2ab এর পরিবর্তে পাইছি এ ইন্টু এ মাইনাস 2b। ওকে, তো রাফটা আমরা একটু উপরে লিখি কেমন। এই দেখো লসাগু কি হচ্ছে, লসাগু হচ্ছে এ ইন্টু এ প্লাস 2b ইন্টু এ মাইনাস 2b, তাই না? আর আমাদের হর কি, এ ইন্টু এ মাইনাস 2b। তো দেখো এ এ কাটা, এ মাইনাস 2b এ মাইনাস 2b কাটা, আমাদের রেজাল্ট কি, এ প্লাস 2b। তো এই রেজাল্ট উপরেও গুণ নিচেও গুণ, ঠিক আছে, সামনে সামনে লিখি না হলে এই পেজে দৌড়বে না। এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b, এ ইন্টু এ মাইনাস 2b, আর কি এ প্লাস 2b। তো দেখো এ প্লাস 2b দ্বারা উপরেও গুণ নিচেও গুণ। এবার আমাদের যে কাজটা করতে হবে খেয়াল করো, দেখো এবিসিডিতে এ এ বি আগে না এক্স স্কোয়ার আগে, এ বি আগে, তাহলে এ প্লাস 2b আগে লিখলাম, এক্স স্কোয়ারকে পরে লিখলাম। এবার দেখো এই এ, এইবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এইখান থেকে আগে শুরু করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি তোমাদের এই সূত্র মনে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাফ। ওকে, এইবার এ প্লাস 2b ইন্টু এক্স স্কোয়ার, নিচে এ ইন্টু, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2কে বর্গ করলে হয় 4, বিকে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার। তো এই পেলাম আমরা প্রথম ভগ্নাংশ। এবার আমরা যাব দ্বিতীয় ভগ্নাংশে। এবার একটু খেয়াল করো,
দ্বিতীয় ভগ্নাংশ কি ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। এইটা হচ্ছে আমাদের লসাগু। নিয়ম কি, হর দ্বারা লসাগুকে ভাগ করব। কি করব, ভাগ করব। তো হর কত, a প্লাস 2b। তো a প্লাস 2b কাটা যায়, থাকে হচ্ছে a মাইনাস 2b, a ইন্টু a মাইনাস 2b। তো এটা দ্বারা উপরেও গুণ নিচেও গুণ, ওয়াই স্কোয়ার ইন্টু a মাইনাস 2b, আর নিচে আছে a প্লাস 2b ইন্টু a মাইনাস 2b। তো এবার দেখো, তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো। তাহলে a ইন্টু a মাইনাস 2b আগে লিখবো আর ওয়াই স্কোয়ারকে পরে লিখবো। এই খুচরা a কে আগে লিখবো, এরপরে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a প্লাস b, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার a ইন্টু a মাইনাস 2b ওয়াই স্কোয়ার, আর নিচে একে স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2কে বর্গ করলে 4, 4কে b স্কোয়ার করলে b স্কোয়ার। দেখো তাহলে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর সেম টু সেম। তো আমরা লিখতে পারি নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ a প্লাস 2b ইন্টু এক্স স্কোয়ার বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, কমা a ইন্টু a মাইনাস 2b ইন্টু ওয়াই স্কোয়ার বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তো এটাই আমাদের আনসার। অলরেডি আমরা 15 নাম্বার ম্যাথ শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন 16 নাম্বার শুরু করব। এবার 16 নাম্বার খেয়াল করো। প্রথম ভগ্নাংশের হর কত, a স্কোয়ার মাইনাস 4। তো a স্কোয়ার মাইনাস 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর a ইন্টু a প্লাস 2। এটা সলিউশন করাই আছে। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু। দেখো খুচরা কি আছে, a, এরপরে a প্লাস 2 দুইটা থেকে একটা, আর থাকে a মাইনাস 2। সুতরাং প্রথম ভগ্নাংশ 3/a স্কোয়ার মাইনাস 4। a স্কোয়ার মাইনাস 4 এর পরিবর্তে আমরা পেয়েছি, আচ্ছা আগে লিখি, a স্কোয়ার মাইনাস 4 এর পরিবর্তে আমরা কি পেয়েছি 3। a স্কোয়ার মাইনাস 4 এর পরিবর্তে আমরা পেয়েছি a প্লাস 2 a মাইনাস 2। তো এবার একটু খেয়াল করো, হলো 3। দেখো a প্লাস 2 কাটা, a মাইনাস 2 কাটা, a প্লাস 2 কাটা, a মাইনাস 2 কাটা, থাকে a। এই a উপরেও গুণ, a নিচেও গুণ, a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। দেখো যেহেতু খুচরা তাই প্রথমে লিখেছি। এখন দেখো এখানেই শেষ করে দিই এটাকে, কেমন? তো উপরে হচ্ছে 3a। তো দেখো এই a রইল, এটাকে a ধরো, এটাকে b ধরো। a
প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের এ হলো 3a, এ ইন্টু এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2কে স্কোয়ার করলে 4, এই হলো আমাদের প্রথম ভগ্নাংশ। এইবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ বের করব। দ্বিতীয় ভগ্নাংশ কি? 2/a ইন্টু a প্লাস 2 সমান, তো দেখো a ইন্টু a প্লাস 2, a ইন্টু a প্লাস 2 কাটা থাকে a মাইনাস 2, a ইন্টু a প্লাস 2, a ইন্টু a প্লাস 2 কাটা থাকে a মাইনাস 2, তাহলে 2 ইন্টু a মাইনাস 2, a ইন্টু a প্লাস 2 আর হচ্ছে কি তোমার a মাইনাস 2, অর্থাৎ a ইন্টু a প্লাস 2, a ইন্টু a প্লাস 2 কাটা গেলে থাকে a মাইনাস 2, সেটা উপরেও নিব নিচেও নিব। এবার 2 ইন্টু a মাইনাস 2, তাহলে এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এবার 2 ইন্টু a মাইনাস 2, a ইন্টু a স্কোয়ার মাইনাস 2কে বর্গ করলে 4। তো দেখো এইটার প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর একই, একদম সেম সেম, উপরে নিচে এবং এটার হর সেম সেম, উপরে কি থাকলো এটা আমাদের জানার বিষয় না। তো আমাদের সমর হয়ে গেছে। তো নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 3a/a ইন্টু a স্কোয়ার মাইনাস 4, 2 ইন্টু a মাইনাস 2/a ইন্টু a স্কোয়ার মাইনাস 4। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। এই হচ্ছে আমাদের 17 নম্বর ম্যাথ। প্রদত্ত ভগ্নাংশ দ্বয় a/a স্কোয়ার মাইনাস 9, b/a প্লাস 3। তো প্রথম ভগ্নাংশের হর কি? a স্কোয়ার মাইনাস 9, a স্কোয়ার ইটস ওকে, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে তোমার a প্লাস 3। তো এবার একটু খেয়াল করো, সুতরাং হরগুলোর লসাগু দেখো a প্লাস 3 মিলছে, দুইটা থেকে একটা, মিললেও একটা না মিললেও একটা, এরপরে থাকে a মাইনাস 3। এবার সুতরাং প্রথম ভগ্নাংশ কি আছে? a/a স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল, দেখছো, a/a স্কোয়ার মাইনাস 9, a স্কোয়ার মাইনাস 9 তাকে সলিউশন করে আমরা পেয়েছি a প্লাস 3, a মাইনাস 3। এবার একটু খেয়াল করো, তো এই দুইটার মধ্যে যায় একবার, তাহলে a ইন্টু 1, a প্লাস 3, a মাইনাস 3 ইন্টু 1। তো এবার
আমরা উপরে লিখব 1 ইন্টু এ হচ্ছে এ। এবার খেয়াল করো উপরে এ, নিচে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। দেখো এই যে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3, এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3 আসছে এইখান থেকে, এটা আসছে এইখান থেকে, অর্থাৎ এটাকে আমরা করলে পাই এ স্কোয়ার মাইনাস 9। তো দেখো এ স্কোয়ার মাইনাস 9কে ভাঙাইলে যদি এটা পাই, এ স্কোয়ার মাইনাস 9কে ভাঙাইলে যদি এইটা পাই এ প্লাস 3 এ মাইনাস 3, তাহলে এ প্লাস 3 এ মাইনাস 3কে উঠাই দিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 9। এবং দ্বিতীয় ভগ্নাংশ বি বাই এ প্লাস 3 সমান, দেখো এ প্লাস 3 কাটা যায়, থাকে কি, সরি, এ প্লাস 3 কাটা যায়, থাকে এ মাইনাস 3। এটা দ্বারা উপরেও গুণ বি ইন্টু এ মাইনাস 3, আর আছে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3, উপরে বি ইন্টু এ মাইনাস 3, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। এটা কাকে ভাঙিয়ে পেয়েছে? এ স্কোয়ার মাইনাস 9। তাহলে কি হলো? এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3, এটা কোথায়? এটা কিন্তু এখানে, এই যে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3, এটা কোথা থেকে এসেছে? এ স্কোয়ার মাইনাস 9। এটাকে ভাঙাইলে যদি এটা পাই, এটাকে জোড়া দিলে আবার এটা পাবো। তাহলে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3, এ স্কোয়ার মাইনাস 9, আর উপরের বি ইন্টু এ মাইনাস 3, বি ইন্টু এ মাইনাস 3। তো এখন আমরা যেটা লিখি সেটা লিখে দেব। দেখো এই প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর একই রকম, তাই না? তাহলে নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তোমার হচ্ছে এ বাই এ স্কোয়ার মাইনাস 9 কমা বি ইন্টু এ মাইনাস 3 বাই এ স্কোয়ার মাইনাস 9। এইটাই আমাদের আনসার। এবার 18 নম্বর ম্যাথ। দেখো প্রদত্ত ভগ্নাংশগুলো এ বাই এ প্লাস বি, বি বাই এ মাইনাস বি, সি বাই এ মাইনাস সি। এবার ভগ্নাংশের হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু খেয়াল করো। প্রথম ভগ্নাংশের হর কি? এ প্লাস বি। দ্বিতীয় ভগ্নাংশের হর কি? এ মাইনাস বি। তৃতীয় ভগ্নাংশের হর কি? এ মাইনাস সি। যেহেতু এগুলোর আমরা দেখেছি সলিউশন করার কোনো দরকার নাই, এই জন্য ডিরেক্টলি হরগুলোর লসাগু আমরা করে ফেললাম। এবার প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ এ বাই এ প্লাস বি। এবার একটু খেয়াল করো, এই এ প্লাস বি কাটা যায়, থাকে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি অর্থাৎ এ প্লাস বি কাটা যায়, থাকে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তো এই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি উপরেও লিখবো, নিচেও লিখবো। তাহলে এ ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস সি, আর নিচে এ প্লাস বি তো আগেই আছে, এরপরে এ মাইনাস বি, আর হচ্ছে আমাদের এ মাইনাস সি। এবার একটা জিনিস খেয়াল করো, একদম ডিরেক্টলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আছে আমাদের এ মাইনাস সি, উপরে কি এ ইন্টু এ মাইনাস বি, আর হচ্ছে এ মাইনাস সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। এবার দ্বিতীয় ভগ্নাংশে যাও। দ্বিতীয়
ভগ্নাংশ। হ্যাঁ, তো আমি এটা একটু লাল কালি দিয়ে মার্কিং করে দিই, সি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশ কি? বি বাই এ মাইনাস বি। তো দেখো এই এ মাইনাস বি কাটা যায়, থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, তাহলে বি ইন্টু এ প্লাস বি আর কি এ মাইনাস সি। এবার নিচে আছে কি এ মাইনাস বি আগে লিখলাম, পরে হচ্ছে আমাদের এ প্লাস বি আর এ মাইনাস সি। ওকে, এখন দেখো উপরে যা আছে লিখে দাও, বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর থাকে কি এ মাইনাস সি। এবার দেখো প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু সেম সেম। এখন আমাদের তৃতীয় ভগ্নাংশের কাজ, এবং তৃতীয় ভগ্নাংশ কি? সি বাই এ মাইনাস সি। তো দেখো এই এ মাইনাস সি কাটা যায়, থাকে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো উপরে কি সি, আর থাকে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে লেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে লিখলাম, আর আমাদের এ মাইনাস সি আগেই ছিল। ওকে, এবার সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আছে এ মাইনাস সি। সুতরাং নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো। কি কি? প্রথমে হচ্ছে দেখো গুলো লিখে, যেহেতু এখানে ধরবেন আমরা একটু নিচে লিখি, এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, তারপরে বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এরপরে সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি। তো এটাই আমাদের আনসার। এই হলো আমাদের 18 নাম্বার ম্যাথ। এখন আমরা চলে যাব 19 নাম্বার। এবার 19 নাম্বার দেখো, প্রদত্ত ভগ্নাংশগুলো। এই যে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। হ্যাঁ, তো আমরা ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। এবার দেখো, তাহলে প্রথমে লেখো এ, তারপরে এ প্লাস বি দুইটা থেকে একটা, এ প্লাস বি, তারপরে কি এ মাইনাস বি। এবার প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ কি আছে? এ বাই এ মাইনাস বি। এবার খেয়াল করো, এই এ মাইনাস বি এ মাইনাস বি কাটা, এ মাইনাস বি এ মাইনাস বি কাটা, থাকে কি এ ইন্টু এ প্লাস বি। তাহলে আগে এ ছিল আর এখানে এ মাইনাস বি ছিল, কি লিখবো? এ ইন্টু এ প্লাস বি, নিচে এ ইন্টু এ প্লাস বি। এবার এ গুণ এ, এ স্কোয়ার, আর হচ্ছে এ প্লাস বি। এই খুচরা একে আগে লেখো,
এরপরে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার তৃতীয় ভগ্নাংশ বি বাই এ প্লাস বি। এবার খেয়াল করো, এই যে এই এ প্লাস বি, এই এ প্লাস বি কাটা, তাহলে এ প্লাস বি এ প্লাস বি কাটা, থাকে কি এ ইন্টু এ মাইনাস বি। তাহলে আগে বি ছিল সেটা লিখলাম, হ্যাঁ, তাহলে এ ইন্টু এ মাইনাস বি, যেহেতু ব্র্যাকেট দিয়ে ফেলছি, এ মাইনাস বিটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। তোমরা এ আগে লিখবা, এ মাইনাস বি পরে লিখবা। এরপর নিচে আছে কি এ প্লাস বি, এই এ কে আগে লেখো, তারপর লেখো এ মাইনাস বি। এইবার এ গুণ বি, এ বি আর এ মাইনাস বি। এবার নিচে দেখো, এই এ কে আগে রাখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। এবং তৃতীয় ভগ্নাংশ সি বাই এ ইন্টু এ প্লাস বি। তো দেখো এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি কাটা, এ ইন্টু এ প্লাস বি কাটা গেলে থাকে এ মাইনাস বি, এই এ মাইনাস বি দ্বারা সি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি দ্বারা উপরেও গুণ, এ ইন্টু এ প্লাস বি আর আছে এ মাইনাস বি। তো এ মাইনাস বি দ্বারা উপরেও গুণ নিচেও গুণ লিখলাম। এবার সি ইন্টু এ মাইনাস বি, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এবার দেখো, প্রথম ভগ্নাংশের হর যা, দ্বিতীয় ভগ্নাংশের হর তা, তৃতীয় ভগ্নাংশের হর তা একই। তাহলে আমরা ওই যে আগে যা লিখেছি এটাই লিখব। নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে তো জায়গায় ধরবে না, তাই এখান থেকে লিখি। প্রথমটা কি এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা এ বি ইন্টু এ মাইনাস বি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা সি ইন্টু এ মাইনাস বি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাই আমাদের আনসার। তো এইবার একদম আমরা লাস্ট ম্যাথে পৌঁছে গেলাম, অনুশীলনী 6.1 সপ্তম শ্রেণী, একদম 20 নাম্বারে আমরা পৌঁছে গেলাম। এখন শুরু করি 20 নাম্বার। এবার প্রথম ভগ্নাংশের হর, এ হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের হর কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এটা কিন্তু প্রথমেই আমি আলোচনা করেছি যে মিডল টার্ম ব্রেকিং, প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ। প্রথমে কোনো সংখ্যা আছে নাই, নাই মানে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2, 1 ইন্টু 2 গুণ করলে কি হয় 2। দেখো এই 2 কে এমন ভাবে ভাঙাইবা, যোগ বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ দাও হয়ে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2। দেখো তো দুইটা এক্স থেকে মাইনাস দুইটা এক্স থেকে প্লাস একটা এক্স গেলে মাইনাস একটা এক্স থাকে না, থাকে তো। এবার কমন নাও, এক্স কমন। তো দেখো এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, মাইনাস এক্স আর এক্স কাটা থাকে 2। এবার এই প্লাস কমন, এখানে এক্স আছে এখানে নাই, এখানে 2 আছে এখানে নাই, কোনো কিছু না মিললে 1 কমন, প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 2। এবার এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 দুইটা থেকে একটা, আর থাকে কি এক্স প্লাস 1, এক্স প্লাস 1। তো এই হলো আমাদের প্রথম ভগ্নাংশের হর। এখন আমরা যাব দ্বিতীয় ভগ্নাংশের হর কত
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তো দেখো এখানে কোনো সংখ্যা নাই মানে ওয়ান, ওয়ান দ্বারা সিক্সকে গুণ করলে হয় সিক্স। এই সিক্সকে এমনভাবে ভাঙাবে যে গুণ করলে সিক্স হবে, যোগ বিয়োগ করলে কত হবে, এক হবে। তাহলে দেখো প্রথমে ছয় একে ছয়, তিন দুগুণে ছয়, যোগ করো তো সাত, বিয়োগ করো তো পাঁচ, তাহলে সাত এবং পাঁচ একটাও নাই, দুইটার একটাও হবে না। যোগ করো তিন যোগ দুই পাঁচ, বিয়োগ করো তিন বিয়োগ দুই এক, তাহলে এটা মিলে গেছে, এই যে একটা মানে একটা এক্স। তাহলে কি করব, তিন থেকে দুই বিয়োগ করব, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স। এবার এক্স কমন নাও, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এক্স আর এক্স কাটা থাকে থ্রি। এবার মাইনাস, এখানে টু আছে, এখানে অনেক টু আছে, তাহলে টু কমন, মাইনাসে মাইনাসে প্লাস, টু টু কাটা থাকে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, দুই ছয়ের মধ্যে যায় তিনবার, অর্থাৎ ছয়ের মধ্যে দুই আছে তিনটা। এবার এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা, এক্স প্লাস থ্রি আর থাকে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। এবার হচ্ছে ভগ্নাংশ দুইটির লসাগু, এত কিছু দরকার নাই। ভগ্নাংশ দুইটির হরের লসাগু, হরের লসাগু। তো দেখো প্রথমে নিয়ে আসো এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু দুইটা থেকে একটা, এক্স মাইনাস টু, পরেরটা কত, এক্স প্লাস থ্রি। তো আমরা পেয়ে গেলাম। এখন পরের পেজে আমি যাব, শুধু লসাগুটা অন্য পেজটা আমি একটু লিখে নিব। তোমরা এটা দুইবার লিখবা না। প্রথমটা ছিল এক্স প্লাস ওয়ান, পরেরটা এক্স মাইনাস টু, তারপর এটা হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি। এবার প্রথম ভগ্নাংশ, টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। তাহলে টু বাই এটাকে ভেঙে আমরা পাইছি হলো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু। এবার খেয়াল করো, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু, এই দুইটা কাটা থাকে কি এক্স প্লাস থ্রি। এটা উপরেও নিব নিচেও নিব, তাহলে টু ইন্টু এক্স প্লাস থ্রি। আগে যে দুইটা আছে সেটা লেখো, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস থ্রি। তাহলে এক্স প্লাস থ্রি উপরেও নিলাম নিচে নিলাম, দেখো এই দুইটা কাটলে আগের যা আছে তাই কিন্তু এখানে। এবার আমাদের দ্বিতীয় ভগ্নাংশ, থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, থ্রি বাই এটার পরিবর্তে আমরা কি পেয়েছি, এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। এখন খেয়াল করো, এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি, এই দুইটা কাটা, আমাদের থাকে এক্স প্লাস ওয়ান, তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান। আর এক্স প্লাস ওয়ান প্রথমে লেখো, আর আছে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। এখন দেখো প্রথম ভগ্নাংশের হর যা আছে দ্বিতীয় ভগ্নাংশের হর তাই আছে। তাহলে আমরা এখন সুতরাং লিখে দেব, ওই যে প্রতিবার যা লিখি, নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ।
হর বিশিষ্ট ভগ্নাংশ। তো দেখো এটা লিখবো, তারপর এটা লিখবো, যেহেতু এখানে জায়গায় ধরবে না আমি একটু নিচে লিখলাম। তো 2 ইন্টু x প্লাস 3 x প্লাস 1 x মাইনাস 2 x প্লাস 3 কমা 3 ইন্টু x প্লাস 1 x প্লাস 1 x মাইনাস 2 x প্লাস 3। এটাই আমাদের আনসার। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।